কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা কালিকাপুর ব্রিজ আছে, রাস্তা নেই, ভোগান্তির শিকার মানুষ। তথ্যচিত্রে তানভীর আলম ঢালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কসবা পৌর এলাকার কালিকাপুর প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজের এক পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না কালিকাপুর ব্রিজটি। ফলে ৩ বছর ধরে চরম ভোগান্তিতে রয়েছেন কালিকাপুর, হাকর, চকবস্তার বাসিন্দারা। শুধু ব্রিজটি এক পাশে যে সংযোগ সড়ক হওয়ার কথা তারও কাজ আটকে গেছে গত ৩ বছর ধরে। সরজমিনে গিয়ে দেখা যায় কসবা রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে কালিকাপুর গ্রামের রাজার খালের উপর একটি ব্রিজ তৈরি করা হয়েছে, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ কোটি টাকা। খালের উপর ব্রিজটি মাথা তুলে দাঁড়িয়ে থাকলেও এক পাশে সংযোগ সড়ক না থাকায় সেখানে চলাচল করতে পারে না কেউ। স্থানীয়রা বলছেন, এর মধ্যে উল্লেখযোগ্য এলাকা হল কালিকাপুর, হাকর, চকবস্তা এলাকা। এই ব্রিজটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADCর হাইড্রোলিক স্ট্রাকচার 2020-21 সালে নির্মাণ করেন মেসার্স মোস্তফা এন্টারপ্রাইজ। কসবা ইউনিটের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যথাসময়ে ব্রিজের কাজ শেষ হয়েছে, কিন্তু রাস্তার সংযোগ কাজ BADCর দায়িত্ব নয়। গত 28 মে মঙ্গলবার ভারতীয় পাহাড়ি ঢলে ব্রিজের অপর প্রান্তের অবস্থা আর এখন পানি কমে যাওয়ার পরের অবস্থা। তাই এই ব্রিজের অপর পাশ দিয়ে সংযোগ সড়ক রাস্তা নির্মাণ করে দিলে জনগণের চলাচলের সুব্যবস্থা করলে মানুষ ভোগান্তির শিকার হবে না। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কসবা রেল স্টেশনের দক্ষিণ পাশে, যেটা রাজারখালের উপরে একটি নির্মাণ হয়েছে। আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে এটা আমাদের কৃষি পানি প্লাবিত হওয়ার পরে বন্যার পানিতে, পাহাড়ি জলের পানিতে কিন্তু আপনার দেখা গেছে যে এখান দিয়েও পানি আপনার গিয়ে বেশ কিছু বাড়িঘর পানি বন্দী ছিলেন। গতকালকে আমরা আজকে নিউজে দেখেছিলাম যে আমি এসেছি এখানে এই জন্যই যে আপনাদেরকে দেখাই যে এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই জন্য সংযোগ রেল লাইনের সাথে, যার কারণে মানুষের চলাচল করতে বর্ষাকালে খুব অসুবিধা হচ্ছে। আমি আশা করব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে যে বৃষ্টি হয়েছে, একটা মুহূর্তে উদ্যোগ, কিন্তু রাস্তাটি সংযোগ না থাকার কারণে মানুষের চলাফেরা করতে হাকর গ্রামের এবং কালিকাপুরের লোকজন, পানাগড়ের চকবস্তার লোকজন যেতে পারছেন না। তা রেল লাইনের যে কোনো সময় ট্রেনের দুর্ঘটনা হতে পারে। যেমন একটি রেল স্টেশনের পাশে অসাবধানের কারণে একজন মোটরসাইকেল আরোহী নিহত, 2 জন আহত হয়েছেন। তা আমি আশা করব এই ব্রিজটি কৃষি BADC কর্তৃক করেছেন, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু সংযোগ না থাকার কারণে মানুষ চলাচল করতে পারে না। এই বিষয়টা ছিল আমার আপনাদেরকে তুলে ধরার। তা আমি আইন বিচার সংসদ মন্ত্রীর কাছে একটি আবেদন, কসবা আখড়ের ব্যাপক উন্নয়নের মহানায়ক আইন বিচার সংসদ মন্ত্রী মহোদয়, আপনি এই বিষয়টা যদি এই সংযোগ ব্রিজের সাথে সংযোগ যদি না হয়, তাহলে কিন্তু এই ব্রিজটি করার কোনো প্রয়োজন আছে কিনা আমি জানি না। তবে সংযোগ করা হলে আর রাজারখালটি খনন করা হলে পানি সরবরাহ করা সম্ভব হবে। কচুরি পানি আটকে আছে, যারা কাউন্সিলর আছেন এই দায়িত্ব এলাকায়, তাই এই বিষয়টা প্রতি দেখে নিরসন করবে আপনার। এবং বিনতি দীর্ঘদিন প্রায় হলো, কিন্তু আপনার রাস্তার কিন্তু সংযোগ না থাকায় মানুষ চলাচল করতে পারে নাই। তাই উপজেলার উপকণ্ঠে এরকম একটি ঘটনা মানুষের মাঝে হাজার প্রশ্ন জন্ম দিয়েছে। আমি আশা করব আইন বিচার সংসদ মন্ত্রী মহোদয় কাছে এই নিউজটি পৌঁছানো মারতে যেতে একটি তড়িৎ গতিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেন, এমনটা প্রত্যাশা করছেন এলাকাবাসী। কসবা রেল স্টেশন দক্ষিণ পাশের কালিকাপুরের থেকে আমি ক্ষমা ডালি। আপনারা কসবা টিভির সাথে থাকুন, কসবা টিভি লাইক, শেয়ার, কমেন্টস করুন। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।